সবাই শুনে নিন, যারা 29শে চৈত্র নীল পূজা করবেন একসঙ্গে, নীল পূজা এবং একাদশী, তাদের সন্তানের আয়ু বৃদ্ধি হয়, তাদের সন্তানের অনেক লাভ হয়। কেন না, নীল ষষ্ঠী অ্যাকচুয়ালি কে জানেন? বলছে সতী যখন দেহাত্যাগ করলো, বাবা ভোলানাথ তখন একটা মেয়েকে বিয়ে করলো, নীলধ্বজ রাজার কন্যা নীলা। এই নীলার নাম অনুসারে নীল ষষ্ঠী নাম হয়েছিল। এই যদি কেউ নীল ষষ্ঠী পুজো করতে পারে বা বাবা ভোলাকে সেদিন সেবা করতে পারে, তাহলে কিন্তু ওই দিন কিন্তু আপনাদের সন্তান সন্ততির মঙ্গল হয়ে যায়। মায়েরা, নীল পূজা মানে কার পূজা বলুন তো? অ্যাকচুয়ালি নীল পূজা মানে বাবা ভোলানাথের পূজা। একসময় রাজা দশরথ একবার গিয়েছিল যুদ্ধতে, তাকাবেন, তার এই আঙ্গুলে একটা ঘা হয়ে গিয়েছিল। একজন বলল, কবিরাজ, যে তোমার ঘাটা ভালো হতে পারে রাজা, তোমার 3 জন স্ত্রীর মধ্যে একজন স্ত্রী যদি আঙুলটাকে মুখে ভরে লালা দিয়ে পরিষ্কার করতে পারে, তোমার আঙুলটা ভালো হয়ে যাবে। আচ্ছা, এতজন মায়েরা কীর্তন শুনতে এসছেন, গালে হাত দিয়ে বসুন আর না দিয়ে বসুন, একটু আমার কথাটা উত্তর দেবেন। যদি ডাক্তারবাবু বলে যে আপনার স্বামীর আঙুলে ঘা হয়েছে, ওষুধে ভালো হচ্ছে না, আপনি আঙুলটাকে মুখে চুষে চুষে ভালো করুন, কে কে পারবেন হাত তুলে দেখান দেখি। মানে বুঝে তুললেন না, না বুঝে তুললেন? দাদারা দেখুন কত প্রেম আছে। আপনার স্বামীর আঙুলে ঘা হলে আপনি পরিষ্কার করতে পারবেন মুখ দিয়ে? পারবেন? 2-4 জন, আবার 2-4 জন এরকম করছে, মানে প্রথম থেকে করছে। তো এই দিকে মায়েরা মন দিয়ে শুনবেন, যার ওপরে বেশি ভরসা করবেন যে সংসারে আমাকে প্রথম দেখবে বেশি দিনে, সে দেখবেন আপনার সঙ্গে বেঈমানি করছে। রাজা দশরথের বিশ্বাস ছিল যে 3 জন রানীর মধ্যে কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রার মধ্যে কৌশল্যা সব চাইতে আমাকে বেশি ভালোবাসে, আমাকে না করবে না। যদি না করে তো সুমিত্রা আছে, কৈকেয়ীর উপরে ভরসা নাই। সবাই তাকাবে, কৌশল্যা, এই যে কৌশল্যা বলে কি, আমার আঙুলে ঘা হয়েছে, আঙুলটা পরিষ্কার করতে পারে মুখ দিয়ে? স্বামী, সব কিছু পারবো, তোমার আঙুল আমি পরিষ্কার করতে পারবে না? না। সুমিত্রা, তুমি দিদি যা বলেছি তাই, আমি পারবো না। কেউ পারলো না মা, একজন ছুটে এলো যার ওপর ভরসা করে নাই। জোরে বলুন, কে হতে পারে? হ্যাঁ, শুনছেন কিনা তাই দেখছি, কৈকেয়ী। সবাই তাকায়। কৈকেয়ী এসে বলো, স্বামী দাও, তোমার আঙুলটা দাও। কি করবে? আমি একটু মুখ দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। আচ্ছা 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 কৈকেয়ী, তোমার উপর বিশ্বাস করিনি, তুমি করলে কি করে? স্বামী, মেয়েদের সবচাইতে দামি জিনিস হলো স্মৃতির সিঁদুর, হাতের শাখা। একটা মেয়ের স্মৃতির সিঁদুর থাকলে, হাতের শাখা থাকলে, তার অহংকারই আলাদা থাকবে। মায়েরা, এই যে দুর্গা পূজায় সিঁদুর খেলেন না, জোরে বলুন হ্যাঁ না না। সিঁদুর খেলার জিনিস নয় মা, সিঁদুর হলো ভালোবাসার জিনিস। সিঁদুরকে শ্রদ্ধা করতে হয়। কালকে যে বাড়িতে কীর্তন করছিলাম, সেই বাড়ির একটা মেয়ে 21 বছর বয়স, সে সিঁদুর নিচ্ছে, তখন আঁচলটা এরকম করে নিচ্ছে, আমি দেখছিলাম বসে। সিঁদুরটা নিচ্ছে, তখন আঁচলটা এমনি করে পেতেছে। আমাকে প্রণাম করলো, আমি জিজ্ঞেস করলাম, মা তুমি যে সিঁদুরটা নিতে নিতে আঁচলটা পাতলে, কেন পাতলে? আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে, সিঁদুর মাটিতে ফেলতে নেই, স্বামীর অমঙ্গল হয়, স্বামীর আয়ু ক্ষয় হয়। আমি বললাম, তোমার মা যদি আমার কাছে থাকতো না, তোমার মাকে একটা প্রণাম করতাম। তুমি আসল মেয়ের জন্ম দিয়ে গেলে গো, পৃথিবী থেকে চলে যাবার সময় তুমি গর্ব করে বলতে পারবে, আমি একটা সংস্কার যুক্ত মেয়েকে জন্ম দিলাম। যে মেয়েটা একটা সংসারে সংস্কার তৈরি করে সেই সংসারকে সুন্দর করতে পারবে। যে মেয়েটাকে ঘরে শ্বশুর শাশুড়ি লক্ষ্মী বলে ডেকেছে, ও লক্ষ্মীর মতো কর্ম করছে, ও যেন অলক্ষ্মীর মতো কর্ম না করে। আমি প্রণাম করতাম তোমার মা। মায়েরা, সিঁদুর নিয়ে খেলা করবেন না। এক চিমটি সিঁদুরের যে কি দাম, আপনার পাশের বাড়ির মেয়েটা যে বিধবা হয়ে গেছে, সে জানে এক চিমটি সিঁদুরের কি দাম। যার আছে সে বুঝতে পারছে না। কৈকেয়ী কেঁদে কেঁদে বলল, স্বামী তোমার আঙুলটা দাও, আমি পরিষ্কার করে দেব। কৈকেয়ী বড় যতন করে মাসের পর মাস নিজের মুখের লালা দিয়ে আঙুলটা পরিষ্কার করে দিল। সবাই টাকা যখন পরিষ্কার করে দিল মা, তখন রাজা দশরথ বলল, তুমি যা চাইবে 2টো বর আমি তোমার। স্বামী, তোমার সেবা করবো, তার জন্য বরের কি আছে? না না, তুমি চেয়ে, আরে বাবা দরকার হলে চেয়ে নেব। সবাই তাকান। একদিন রাজা দশরথ সিংহাসনে বসে আছে,
তার রাজমুকুটটা বাঁ দিকে হেলে গেছে। রাজা দশরথ মনে মনে ভাবল, আর বোধহয় আমার রাজমুকুটটা থাকছে না আমার মাথায়, এবার রামকে রাজা করব। যারা বয়স্ক বাবা হয়ে যান, যখন পরিশ্রম করতে পারেন না আর শরীর চলে না, তখন কি বলেন, আমি আর সংসার চালাতে পারছি না বাবা, এবার তোরা দায়িত্ব ভার নে, আমি একটু বসে বসে দায়িত্বটা দেখি তোদের, এটা বলবেন। রাজা দশরথ দেখলো আমার মুকুটটা হেলে গেছে, তারপরে রামকে রাজা করব। কিছু মনে করবেন না যারা বয়স্ক বাবার এসছেন, জগতের মালিক কৃষ্ণ, সংসারের মালিক কিন্তু আপনি। আপনি সংসারের রাজা, আপনি সংসারের মালিক। আপনার রাজমুকুটটা হেলে গেছে, আপনি বুঝবেন কখন? যখন গরমকালে পরিশ্রম করে বাড়ি আসবেন, আপনার বৌমাকে এক গ্লাস জল চাইবেন, 1 ঘন্টা পর যখন আপনার বৌমা এক গ্লাস জল দেবে, তখন বুঝবেন আপনারও রাজমুকুটটা হেলতে শুরু করেছে, আপনাকে সংসার চাইছে না। মায়েরা, শীতের রাত্রিতে বৌমাকে 1 কাপ চা করতে বললেন, যদি বৌমা 1 ঘন্টা পর 1 কাপ চা দেয়, তাহলে বুঝবেন আপনাকেও সংসার আর ভালোবাসছে না, এবার সংসার চাইছে না। তবে আমি আসরে দাঁড়িয়ে বলে গেলাম, যদি কোনো বৌমা রক্ত গরমে, কম বয়সের অহংকারে, রূপের অহংকারে বৃদ্ধ মাতা বৃদ্ধ বাবাকে 1 কাপ চা 1 ঘন্টা পরে দাও, তুমি তৈরি হয়ে থাকো, তোমার ছেলে যখন বড় হবে তোমাকে কাঁদাতে কাঁদাতে ঘর থেকে বের করবে, সেই দিন তুমি বুঝতে পারবে তুমি কি খারাপ কর্ম করবে। বারবার বলবো, কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যে নয়। যে যেমন কর্ম করে তার সেরকম ফল হয়। আপনি কি ভাবছেন কাউকে কাঁদিয়ে আমি পরে হাসবো? না, আপনি কাঁদলে আপনাকে হাসতে হবে, আপনাকে কাঁদলে আপনাকে কাঁদতে হবে। রাজা দশরথ সিংহাসনে বসার আগে চিন্তা করলেন রামকে রাজা করব। মায়েরা, রাম যখন রাজা হবে সকালবেলায় সবাই তাকাবেন, কই মা ফুলের মালা গাচ্ছে রামের গলায় পরাবে বলে, পাশ থেকে একটা মেয়ে বলে উঠল, কই কি মালা কার জন্যে গাচ্ছিস? রামের জন্যে। মেয়েটি বলে উঠল, রাম রাজা হবে তো তোর কি গেল? কৌশল্যা হবে রাজমাতা, তুই হবি ভিখারিণী। মালা গাথা ছাড়, কাল রাম রাজা হবে। সকালবেলায় দশরথের কাছে 2টো বর পাওনা ছিল, চেয়ে নি। কি? 1 বরে পুত্র ভরতের সিংহাসন লাভ, 2য় বরে রামচন্দ্রের 14 বছরে বনবাস। এইবার আপনার হাত তুলে বলুন, যে মেয়েটি কানে বিষ ঢাললো সেই মেয়েটার নাম কি? জোরে বলুন। মন্থরা। আপনারা মন দিয়ে কীর্তন শুনছেন, আপনার পাশে কোনো মেয়ে যদি গল্প করে বুঝবেন মন্থরার পাটি এসে বসে আছে। এই মুহূর্তকালে যদি কেউ গল্প করে আপনার কানের সামনে, তাহলে আপনি নেবেন না, আপনার কইর মতো রামচরণ থেকে মন সরে যাবে, আপনি ভাববেন সেই মেয়েটা কিন্তু মন্থরা পাঠিয়ে দিয়েছে। সবাই তাকাবেন। রাজা দশরথ সকালবেলা আনন্দ করছে, রাম রাজা হবে, কিন্তু কই মুখ লুকিয়ে কাঁদছে বিছানায়। দশরথ জিজ্ঞেস করলো, কই আজকে আনন্দের দিনে, কাল তুমি ফুলের মালা গাচ্ছিলে, আজ তুমি কাঁদছ। স্বামী, 2টো পর আমার পাওনা ছিল, 1টা বর 2টো বর দিয়ে দাও। দেবো, আজকে আনন্দের দিনে দেবো, যা চাইবে তাই দেবো। কি বর চাইবে তুমি? আমি আজ প্রাণ খুলে। দাঁড়াও, আনন্দ করো না, আমি তোমাকে বর চেয়ে নিচ্ছি। 1 বরে পুত্র ভরতের সিংহাসন লাভ, 2য় বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস। কই তুমি আর যা চাইবে চাও, আমার রামকে তুমি বনবাসে পাঠিয়ে দিও। আমি রাম ছাড়া বাঁচতে পারবো না। আমার রাম যদি রাজা না হয় তা তো আমার ক্ষতি নাই, কিন্তু রাম যদি বনে চলে যায়, আমার ভালোবাসার দল, আমার হৃদয়ের টুকরো, আমি রামকে কোনো মতে ছাড়তে পারবো না। সবাই তাকাবেন যে যেখানে বসে আছে। রামচন্দ্র যখন শুনলো যে আমাকে যেতে হবে বনবাসে, রামের রামের চরিত্রটা দেখুন। রাম রাজা হবে তাতেও আনন্দ নাই, রাম রাজা হবে তাতেও আনন্দ নাই, আর রাম বনবাসে যাবে তাতেও দুঃখ নাই। আমাদের সমাজে কেউ রাজা হবার আগেই তখন ফুলের মালা পরে পরে ঘুরে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায়, দেখছেন না? রাজা হয় নাই, ফুলের মালা পরে পরে ঘুরে বেড়াচ্ছে। আর রামকে লক্ষ্য করুন কি করছে। রাজা হবে তাতেও কোনো আনন্দ নাই, বনবাসে যাবে কোনো দুঃখ নাই। কৌশল্যা মা রামচন্দ্রকে বনবাসে যাবে বলে 1 বাটি দুধ রামচন্দ্রের মুখে দিতে গেছে, কই ছুটে গিয়ে বলল, দুধ খাবি তুই? কই মা যখন দুধের বাটিটা ফেলে দিয়েছে, তখন রামচন্দ্র বলল, মা
তুমি আমাকে বনবাসে পাঠালে তাতে কোনো দুঃখ না, কিন্তু এই যে তুমি আমার মুখ থেকে দুধের বাটিটা ফেলে দিলে, কিছুদিন পর বুঝতে পারবে এক ফোঁটা দুধের কি দাম। মায়েরা সবাই তাকান, রামচন্দ্র বনবাসে গেল, ভরত কিন্তু ছিল মামার বাড়িতে। ছুটে এলো ভরত, বাবা বস বস, ছুটে এলো ভরত, চিৎকার করে বলল, দাদা আমি কোনো মতে রাজা হব না তুমি থাকতে। সবাই শুনবেন, সংসারে যারা বড় দাদার ছোট ভাই আছেন, শাস্ত্র বিচারে বড় দাদা হলো বাবার মতো, আর ছোট দাদা ছোট ভাই হলো ছেলের মতো। যদি ছোট ভাই 2 ইঞ্চি জায়গা বেশি নেয়, বড় ভাইকে হাতটা তুলে দিতে হয়, তিনি তো বাবার মতো। আর যদি ছোট ভাইয়ের ঠিক বিচার থাকে, তবে দাদাকে আগে জায়গা দেবে, নিজে জায়গা নেবে না। রাম শিখিয়ে দিয়ে গেল, ভরত শিখিয়ে দিয়ে গেল। আমরা শুধু কীর্তন শুনলাম, শিখলাম না, আমরা বিচার করতে শিখলাম না, শুধু খেলাম, গল্প করলাম, কর্ম করলাম, আসল আধ্যাত্মিক তত্ত্বের কথা জানতে পারলাম না, আসল জীবনটা কি আমরা প্রমাণ করতে পারলাম না। আমাদের জীবনটা আমরা নোংরাই ফেলে দিলাম। জীবনটা যদি আধ্যাত্মিক চেতনার মাধ্যমে চলে, আমাদের জীবন কত সুন্দর হয় আমরা কেউ বিচার করি। হরিবল হরিবল। রামচন্দ্র বলল, ভাই আমি যাব না। ভরত বলে উঠল, দাদা আমি যেতে পারি, তবে সিংহাসনে বসবো না, তোমার ওই খরব যুগল দাও, আমি বুকে করে নিয়ে গিয়ে খরব যুগল আমার সিংহাসনে বসাবো। আমি প্রতিদিন তোমার খরব যুগল প্রণাম করব। যে সিংহাসনে তোমার বসার কথা, আমি ভাই হয়ে সেখানে বসতে পারি। রাধে রাধে। আমি নিচে বসবো, আমি কুশাসনে বসে থাকব, আমি রাজকার্য পরিচালনা করব। ছুটে এলো ভরত, সিংহাসনে বসলো না, সিংহাসনে বসলো না, সে কি করলো, কুশাসনে রাজকার্য পরিচালনা করলো। কিন্তু মা কৈকেয়ীকে বলল, তোমাকে 14 বছরের জন্য বন্দী করে দেব, তুমি আমার ভগবানকে বনবাসে পাঠিয়ে দিয়েছো। কৃষ্ণ সেই দিন খেলা করছে, এই দেখি দেখি তুই কি পাতা পেয়েছিস, এই তুই কি পেয়েছিস, আমারটা গোটা এই যে ভালো ভালো, তোরটা দেখবো। এবার আমারটা গন্ডগোল আছে, ভালো করে বল। এদের যদি ভালো হয় তাহলে আমার গন্ডগোল আছে। আর দেখবো, হ্যাঁ দেখা দে, দেখা এত তো মানুষ রয়েছে, না দেখানোই ভালো, দেখাতে হবে। দেখবো। হ্যাঁ তাহলে কি রে কি? এ কানাই চোর, কানাই চোর, কানাই চোর, চুপ কর। আমি চোর, ব্রজগোপীদের বাড়িতে ননি চুরি করে আমি একা খাই না, এদেরকে খাওয়াই, জোরে বলুন। আমরা খাই। এরা খাই না? হ্যাঁ খাই। তাহলে যে চুরি করে সেও চোর, হ্যাঁ হ্যাঁ। আর যে চুরি করা জিনিস খাই সেও, ডাকাত ডাকাত। ওটা শুধু এখানে নয়, সব জায়গাতে হ্যাঁ ইশারাতে কাফি। হ্যাঁ। যে চুরি করে সেও চোর, আর যে চুরি করা জিনিস খায় সেও, জেরে বলুন, চোর। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামারি সুদামারি, আমি তো কোনোদিন চোর সাজি নাই, আজকে সাজিলাম কেন জানি। কেন জানি? সবাই থাকেন, তোরা তো প্রতিদিন আমাকে কাঁদে চাপাস, কিন্তু আমি তো ভগবান হয়ে ভক্তকে কোনোদিন কাঁদে চাপাতে পারি। শুনবেন শুনবেন শুনবেন, কত প্রেমের জিনিস দেখুন। ভগবান বলে ভগবান বলে সুদামারি, আস্তে আস্তে, ওরে সুদামারি, ওরে সুদামারি, তোরা তো আমাকে প্রতিদিন কাঁদে চাপিয়ে কি আনন্দ পাস, কি আনন্দ পাস, ওটা তো অনুভব করতে পারি না। আজকে তোদেরকে একবার কাঁদে চাপাবো, দেখি ভক্তের চরণ ধুলিতে কত আনন্দ। ভগবান বললেন, যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজাম্যহম। এইদিকে এইদিকে, আমি আপনাদের বারবার বলবো, এই যে কাকে দেখছেন, আমি আপনাদের বারবার বলবো, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজাম্যহম মমা বত্মানুবত্তন্তে মনুষ্য পর্থ সর্বস্ব। তার মানে কি, যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন। ভগবান নিজের মুখে বললেন, মন দিয়ে শুনবেন,
যদি সেরকম ভালোবাসতে পারেন আপনাকে ভালোবাসবে, আপনি এখানে ভালোবাসতে না পারেন আপনাকে ভালোবাসবে না, পাক্কা কথা। ভগবান বললেন যে যথানাং প্রপদ্যন্তে তাংস্তাতেই ভাজাম্যহম, যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। ওরে সুদামা তুই কাঁদে চাপ, মায়েরা সুদামা যেই না কৃষ্ণের কাঁধে চেপেছে, সবাই সবাই শুনবেন, কৃষ্ণের কাঁধে চেপে একটা পা পেছন দিকে দিয়েছে আর একটা পা সামনের দিকে দিয়েছে। কানাই বলে সুদামা রে, একটা চরণ বুকে পেলাম আর একটা চরণ পেলাম না, তোরা যেমন আমার যুগল চরণে ভালোবাসিস আমিও তো ভক্তের যুগল চরণ হৃদয়ে ধরতে ভালোবাসি। সবাই তাকান, সবাই তাকান। ওরে সুদামারি, ওরে সুদামারি, শব্দ নেই, আমার বুকের ওপরে তুই পাটা দে। যেই না সুদামা বুকের ওপরে পাটা দিয়েছে, কৃষ্ণের চোখ থেকে দু ফোঁটা জল সুদামার পায়ে পড়েছে। সুদামা বলছে কানাই নামিয়ে দে, নামিয়ে দে, নামিয়ে দে, আমার ভালো লাগছে না। বলে কেন? আমি বুঝতে পেরেছি তোকে প্রতিদিন আমরা কাঁদে নিই, তোর কিছু কষ্ট হয় না, আজকে আমাকে কাঁদে নিয়েছিস, তোর চোখ থেকে জল পড়ছে মানে তোর খুব কষ্ট হচ্ছে। আমরা সব সইতে পারি ভাই, তোর কষ্ট কোনদিন সহ্য করতে পারি না। মায়ের দেখা সব সহ্য করতে পারি, তোর কষ্ট। কৃষ্ণ বলছে সুদামা রে, এই জগতে মানুষ দুরকম ভাবে কাঁদে, একটা সুখের কান্না একটা দুঃখের কান্না। কেউ যদি মারা যায় তখন কাঁদে, আর কেউ যদি কারো ছেলে যদি পরীক্ষায় পাস করে ভালো রেজাল্ট করে তখন মা কাঁদে। ওই যে মায়ের কান্না ওটা যে আনন্দের কান্না। আমি যে তোকে কোলে নিয়েছি, তুই আমার বুকের মধ্যে পা দিয়েছিস, এতে যে আমার কি আনন্দ হচ্ছে, আমার চোখের জল পড়ছে। সুদামা ভালো করে ধর। এখন সুদামা চেপে আছে, কৃষ্ণ ছুটতে শুরু করেছে। সুদামা বলছে কানাই কানাই, দাদা পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাবো। কৃষ্ণ বলল সুদামা রে, তুই পড়বি কেন? জগতের মানুষকে কৃষ্ণ শিখিয়ে দিল, এ জগতে কেউ যদি আমাকে ধরার মতো ধরতে পারে তবে তার পড়ার কোনোদিন ভয় থাকে না। এইদিকে এইদিকে, ওইদিকে নয়। সুদামা যদি ধরার, শুনেছেন তো কি বললাম, যদি কেউ ধরার মতো ধরতে পারি তবে তার পড়ার কোনো ভয় থাকে না, ভয় থাকে না। যদি আমায় কেউ একবার ধরার মতো ধরতে পারে, ধরিতে পারে। মায়েরা এই যে কীর্তন শুনছেন, বাবার আজকে গোবিন্দকে ধরে আছেন, দাঁড়িয়ে থাকুন বা বসে থাকুন, আপনাদের পড়ার ভয় থাকবে না। সুদামা চাপ চাপ, সুদামাকে কাঁধে নিয়ে কৃষ্ণ চলছে। সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা, সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল। সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা। উজাজ সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল। অভয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াইলা। ওই দেখি পঙ্কয়াম বৃক্ষতলে আসিয়া দাঁড়াইল। পক্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াইলা। একটা পক্কয়াম বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো। কানাই দাঁড়া ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, কানাই দাঁড়া ভাই, দাঁড়া ভাই। মনে করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই। করি কানাইয়া মনে করি ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই। মনে করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই। ও কানাই এমন করে ছুটিতে না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই। পক্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াইলা। ওই দেখি পঙ্কয়াম বৃক্ষতলে আসিয়া দাঁড়াইল। পক্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াইলা। ওই একটা পক্কয়াম বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো। কানাই এখানে দাঁড়া, করে কেন? গাছে কি সুন্দর আম পেকেছে, একটা করে আম পেড়েনি। কৃষ্ণ বলল আমাকে খাওয়াবি? হ্যাঁ রে, এই তোকে খাওয়াবো। মায়েরা কৃষ্ণের কাঁধে চেপেছে সুদামা, তাকান, সুদামা চেপেছে, দু কাঁধে দুটো পা দিয়েছে আর চুলের মুঠিটা ধরেছে বাঁ হাতে, আর একটা একটা করে আম পেরে পেরে নিচ্ছে। সবাই তাকান, পেরে নিচ্ছে।
আর যখনই একটা করে আম পেরে নিচ্ছে আর কৃষ্ণ যখন সুদামা খাচ্ছে, কৃষ্ণ বলল, হ্যাঁ রে, তুই আমাকে দিচ্ছিস না কেন? বলছে, কি করে দেবো? আগে আমি খাই, তারপর তোকে দেবো। কেন? কংস মহারাজা বড় দুষ্ট রাজা, যদি ফলের মধ্যে কোনো বিষ দিয়ে দেয়, বিষ মাখা ফল পেয়ে যদি আমি মরে যাই, তবে তুই আমাকে বাঁচাতে পারবি, কিন্তু তুই মরে গেলে আর কাকে বাঁচাবো ভাই? মায়েরা, সুদামা প্রথমে ফলটা খাচ্ছে, কৃষ্ণকে দিচ্ছে। আপনারা কিছু মনে করবেন না, আজকে যেখানে কীর্তন হচ্ছে, শুনবেন ভালো করে, প্রসাদের ব্যবস্থা আছে তো? আমি কি বললাম, আছে না? না জোরে বলুন। হ্যাঁ না, না জোরে বলুন, আছে তো? তো সবাইকে বলি, প্রসাদ যখন পাবেন, প্রসাদটা প্রণাম করে পাবেন। কীর্তন শুনতে হয় ভক্তের পাশে, প্রসাদ পেতে হয় ভক্তের পাশে। কারণ প্রসাদটা যখন পাবেন তখন প্রণাম করে পাবে। কেন না? যখনই প্রসাদ পাবেন তখন কপালে ঠেকিয়ে পেতে হয়, জনার্দন জনার্দন বলি। যেমন ছেলে যদি মন্দিরে প্রসাদ পায়, চিড়ে প্রসাদ বা যা প্রসাদ, মায়েকে শিক্ষা দেওয়া দরকার। কি বলুন তো, বাবা একটু প্রসাদটা নিবি, তখন কপালে ঠেকিয়ে তারপর নিবি। হ্যাঁ, তাছাড়া কিন্তু অন্যায় হয়। প্রসাদ কিন্তু কপালে ঠেকাতে হয়। তো দেখুন, বাড়িতে আপনি রান্না করবেন, অত খেতে পারবেন না, এখানে যে প্রসাদটা পাবেন 2 পাতা খেয়ে ফেলবেন। কেন বলুন তো? এটা ভগবানের প্রসাদ, এর মধ্যে একটা আনন্দ আছে। ভগবানের প্রসাদ যদি পান না, এর মধ্যে কিন্তু একটা আনন্দ আছে। সবাই তাকান, সবাই লক্ষ্য করুন। সুদামা যখন এঁটো ফলটা কৃষ্ণকে দিয়েছে, টক ফল কৃষ্ণ খাচ্ছে, আবার সুদামাকে দিচ্ছে, টক ফলটা মিষ্টি হয়ে যাচ্ছে। আর সঙ্গে সঙ্গে সুদামা বলছে, হ্যাঁ রে কানাই, তোর মুখে কি কোনো মিষ্টি আছে নাকি? অমৃত? বলে, কেন? আমি খেলাম তখন টক, আবার তোকে দিলাম, তুই খেলি, আমাকে দিল, ওটা মিষ্টি হয়ে গেল। কেন? তোর এঁঠো বড় ধীরে মিঠো লাগে ভাই রে কানা। ও তোরে বড় মিঠো লাগে ভাই রে কানা। ও তোর এঁঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। ও তোর এঁঠো বড় হরিবল হরিবল। মিঠো লাগে ভাই রে কানা। খাইতে পারা সুখ তাই তোরে তোর এঁটো খা। ওরে কামাই খাইতে বড় সুখ পায়। সুখ পাই, তাই তো তোর চোখ ও জানে না জানে কি তোরে প্রধান আছে। জানাই না জানি কি তোর সুখ আছে। না জানে কি তোরে প্রধান আছে। জানাই না জানি কি তোর সুখ আছে। ও তুই আদারে জমিতে তোর এঁঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। তোর এঁটো বড় মিঠো লাগে ভাই রে কানা। ছোটবেলাকার খেলা শেষ হলো, কংসকে মারবার জন্য কৃষ্ণ গেল মথুরাতে। একটু উত্তর দেবেন, আপনারা এতজন বয়স্ক বাবার আছেন, বাবার আছেন, মায়ের আছেন, এই উত্তরটা সব জায়গায় দেয়। আমি আপনাদের প্রশ্নটা করি, কৃষ্ণ কংসকে কি দিয়ে মেরেছিল? একজন হাত তুলে বলুন তো, কৃষ্ণ কংসকে কি দিয়ে মেরেছিল? জোরে বলুন, কৃষ্ণ কংসকে কি দিয়ে মেরেছিল? বলতে পারবেন কেউ? একজন ইশারা করে দেখান। কৃষ্ণ কংসকে কি দিয়ে মেরেছিল? কৃষ্ণ কংসকে কিছু দিয়ে মারে নাই, একটা ঘুষি মারার ভান করেছিল, এতেই কিন্তু কংস মারা গেছিল। তাহলে কৃষ্ণের কত ক্ষমতা, সেই কৃষ্ণের কাছে বসে আছেন মানে আপনারা কত কৃপা পাবেন। এইদিকে এইদিকে, কৃষ্ণ কত রক্ষা করতে পারে, আজকে তার কাছে আপনারা বসে আছেন, তার মানে বুঝতে পারছেন তো? যে একটা ঘুষি মারবার ভান করেছিল, ওতেই কংস মরে গেছিল। তাহলে যার আশ্রয়ে বসে আছেন, আপনার বিপদ হতে পারে? যদি বলুন হ্যাঁ না না, আপনার বিপদ হতে পারে। আচ্ছা বলুন তো মায়েরা, খাবার যদি কেউ আগে খায়, তারপর ছেলেকে পড়তে বসতে বলে, ছেলে আর পড়বে? ও তো বিছানা খুঁজবে। সেবা আগে না নাম আগে? জোরে বলুন। আগে নাম, তারপর সেবা। এই মুর্শিদাবাদ নদিয়াতে প্রচুর গান হয়, আপনারা দেখবেন ভক্ত কিন্তু কোন মধ্যে সেবাতে যাবে না। কেন? আগে নাম সেবা করবে, তারপর হলো আর না হলো, আগে নাম, তারপর কিন্তু প্রসাদ। তাই আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মায়েরা, এই দিনটা কৃষ্ণ যখন কংসকে মারতে গেল, তখন কাঁদতে শুরু করেছে বৃন্দাবনে। কে বলুন তো? সুদামা। কানাই
কানাই। মা বলছে শুনছো, তার বাবাকে বলছে শুনছো ছেলে মরে যাবে। বলে কেন? ও তো খাচ্ছে না, খালি কানাই কানাই করে বেড়াচ্ছে। বলে কোথায় আমার সুদামা? সুদামা কেঁদে কেঁদে বলছে, ওরে বজের কানু রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাতে। ওরে ব্রজে কানো রে, দেখুন কৃষ্ণের জন্য কত কান্না, আপনারা কৃষ্ণের জন্য ভাবতেই পারছেন না, দুঃখে তো আর কৃষ্ণের জন্য কত কান্না। রাজা বলে মথুরাপুরে। আপনারা যারা বসে আছেন তাদেরকে বলবো, আমি মেদিনীপুরে একটা গান করতে গেলাম, তো আমাকে কমিটি বলছে কানাই বলাইয়ের মা কীর্তন করাচ্ছে। আমার কানাই বলাইয়ের মাকে বলছে একটু পরে আসবে আপনার কাছে, সবাই তাকান। একটা 18-19 বছর কি 20 বছরের মেয়ে কানাই বলাইকে কোলে নিয়ে এলো, বলছে আমি কানাই বলাইয়ের মা, আপনার কীর্তন। এই যে খুব তো পড়াশুনো করেছেন একটু। না না আপনাকে বলা নাই, আপনাকে বলি না, চটি নিয়ে ঘর যান। চটি যে কি ভালোবাসা পায় ওটা কীর্তনেই পায়, বাকি পায় না। কেন বলতো কীর্তনে দেখবেন চটিকে নিয়ে মানুষ কি আনন্দ করে যায় উপরে। আর চটি ভাবে কোথাও আমার সম্মান নাই, খালি কীর্তনেই আছে, দেখবেন চটিকে। আর কমিটির একটা ব্যাপার আছে, চটি যদি কোথাও রাখবে না, যে ভক্ত করে চটি এক জায়গায় রেখে দাও, তো সঙ্গে সঙ্গে আবার কিছু কিছু ভদ্রলোক আছে বাড়িতে পুরনো চটিগুলো নিয়ে নতুন চটিগুলো ঘর নিয়ে চলে যায়। এরকম পার্টি আছে, চটিতেই বসবেন, কোনো অসুবিধা নেই। সবাই লক্ষ্য করুন। তো কানাই বলাইয়ের মা এলো, কত বছর বয়স? 20 বছর। সে নাকি কলকাতায় একটা ভালো কলেজে পড়াশুনো করায়, মানে প্রফেসর বটে। ওই মেয়েটা কানাই বলাইয়ের মা। বললাম তুমি কি করো? বলি কলেজে প্রফেসর। আর তুমি কি খাও? বলছে গোবিন্দকে দিয়ে প্রসাদ পাই। আপনাদের শিখতে হবে, আপনাদের মেয়েকে শিখিয়ে দেবেন। একটা 21 বছরের মেয়ে কলেজে প্রফেসর হয়ে গেছে, 22 বছর 21 বছর মেয়ে, সেই মেয়েটি ভগবানকে সেবা দিয়ে তারপর খায়। আপনি কি শিখলেন? বিখ্যাত বিজ্ঞানী সুনিতা উইলিয়ামস যখন চাঁদে গিয়েছিল, তাকিয়ে দেখেছেন তার ব্যাগের মধ্যে কি ছিল? তার ব্যাগের মধ্যে একটা গীতা ছিল, একটা গণেশের মূর্তি ছিল। লজ্জা লাগা দরকার আমাদের। আমাদের মেয়েগুলোকে কি শেখালাম? খাটো খাটো পোশাক পরে নির্লজ্জের মতো রাস্তাতে যাবে, চটিগুলো হাতে নিয়ে কীর্তন শুনতে শুনতে ঘর যাবে, এই শিখিয়ে দিলাম না। এটা শিক্ষা নয়। দেখবেন বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজ, যার 18 বছর ধরে কিডনিগুলো নাই, দেখে নেবেন ফেসবুকে, তার কাছে বিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি আর তার স্ত্রী অনুষ্কা বসে আছে, যার নাকি দেশে দেশে বাড়ি আছে, যার নাকি টাকার কোনো অভাব নাই, তারা বসে আছে প্রেমানন্দ মহারাজের কাছে, দুজনে মিলে তুলসীর মালা পড়ছে। আমাদের লজ্জা হওয়া উচিত নয় এদেরকে দেখে? যার নাকি কোটি কোটি টাকা হিসাব নাই, যার দেশে দেশে বাড়ি, আর সে ভগবানকে ভজন করছে, তুলসীর মালা পড়ছে। আর নির্লজ্জ আমরা একটা চাকরি পেয়ে বলছি ভগবান আমার খেতে দেয় না, আমি কর্ম করি তারপর খাই। এটা আমাদের লজ্জা, আমাদের ধিক্কার। আমরা কোন জায়গায় পৌঁছেছি শুনুন ভালো করে। সুদামা কি বলে কাঁদছে? ওরে বজের কানু রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ব্রজের কানতে কোন দুঃখে তো রাজা বলি মথুরাপুরে। ওরে আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবন মাঝে। ভয় কনা হরি বল কনাই রে, কারণ আর কি ফিরে
আসিবি না বৃন্দাবনের মাঝে ওরে বজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে ওরে ব্রজে কানো কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে ওরে নন্দ রানী লইয়ে নবনী ফিরছে দাঁড়ে দাঁড়ে ওরে কানাই তোর নন্দ রানে লয়ে না ফিরেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরে নন্দ পিতা জ্বলেছে চিতা প্রাণীতে জীবার তরে কানাই রে ও কানাই রে কানাই রে কানাই রে আজ নন্দ পিতা জেনেছে পিতা প্রাণীতে জীবন তোরে ওরে বজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে ওরে ব্রজে কানো কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে আমি আপনাদের বলে যাব, মন দিয়ে শুনবেন। কীর্তন শুনুন, ভাগবত শুনুন, রামায়ণ শুনুন। বসবেন যখন, তখন প্রণাম করে বসবেন। আর উঠবেন যদি প্রয়োজনে, তবে প্রণাম করে উঠবেন। নানা কীর্তনিয়াকে নয়, স্বয়ং মহাপ্রভুকে প্রণাম করতে হয়, যিনি আমাদের জীবের দ্বারে নাম দিলেন, যার আশীর্বাদে এসছেন। কীর্তন শুনতে গেলে ভক্তের পাশে বসে কীর্তন শুনবেন। কারণ ভক্ত যদি কীর্তন শোনে, আপনি তার পাশে বসে থাকেন, তিনি হাতটা তুললে আপনার হাতটা আপনা আপনি উঠে যাবে। আর অভক্তের পাশে শুনলে ও চঞ্চলতা করবে, আপনারও মন চঞ্চল হয়ে যাবে। এই জন্যে বুদ্ধিমান ব্যক্তি যারা হয়, তারা কোনোদিন উল্টো জায়গায় বসে না, সঠিক জায়গায় বসে কিছু নেবার জন্যে। আমি একটা জায়গায় পড়েছিলাম, মহানায়ক উত্তম কুমার যখন রোল করবার জন্যে আসতেন, অভিনয় করবার জন্যে, সবাই বেঞ্চে বসে থাকতেন, উনি কারোর সঙ্গে ঢুকবার সময় কথা বলতেন না। উনি এক পাশে গিয়ে চুপচাপ বসে থাকতেন। কেন? যদি অভিনয়টা ভুলে যায়, মানে স্মরণে রাখতে হবে। আজকে শাস্ত্র বলছে মানা মদ ভক্ত। মায়েরা, 4টে আপেল 4টে কলা মন্দিরে দেন, ভগবান খায়। জোরে বলুন। 2-4 জন মনে মনে ভাবছে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ, উনি যা বলবেন বলবেন, আমি বললে হবে? ভগবান খায়? জোরে বলুন, একটু জোরে বলুন। আচ্ছা, ভগবান যদি না খায়, কাল থেকে নিয়ে যাবেন না? না না, নিয়ে যাবেন। ভগবান খায় না, ভগবান কি করে দেখে। কি দেখে? তুমি যে আপেল কলা লেবু নিয়ে এলে, বাতাসা নিয়ে এলে, প্রেমের ভাবে নিয়ে এলে না অহংকারের ভাবে নিয়ে এলে? তোমার অহংকারটুকু ফেলে দেয় আর প্রেমটুকু গ্রহণ করে। ওই জন্য বারবার বলবো, কীর্তন যারা শুনবেন, প্রেম সঙ্গে করে শুনবেন, দেখবেন আপনার লাভ আছে। ব্রজগোপীরা যখন রাত্রিবেলায় কৃষ্ণের কাছে রাসলীলায় ছুটে যাচ্ছিল, ঘর থেকে কৃষ্ণের বাঁশি শুনে, ছুটছে তো ছুটছে, পাশে কে যাচ্ছে ওই দিকে তাকাচ্ছে না। লক্ষ্য কি? এক, গোবিন্দের চরণ। যারা প্রকৃত ভক্ত বসে আছেন, তাদের লক্ষ্য কি? হাঁ করে বসে থাকবে, চাতক পাখির মতো। চাতক পাখি তো যে কোনো জায়গাতে জল খায় না, ও কোথায় খায়? যখন বরিশন হয় সেই জল খায়। যারা ভক্ত চাতক পাখি, তারা হরি কথা কৃষ্ণ কথা যেখানে বরিশন হয়, সে জায়গা ছাড়া অন্য জায়গায় কোনোদিন বসতে পারে না। তাই শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এলেন। শ্রী গৌরাঙ্গ
প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। সে গো গৌরাঙ্গ এই যে মাইকম্যান রিভাবটা বাড়াও, রিভাব রিভাব রিভাব। বিরাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। শ্রী শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যার শ্যামরাই রায়। রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যার শ্যামরাই রায়। রাধা প্রেমে গড়া শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদিয়ায়। প্রেমে বিলাতে শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমে বিলাতে। গৌরাঙ্গ মহাপ্রভু কি। একটু ফোনগুলো কম করবেন, প্রয়োজন ছাড়া করবেন না, আপনার পাশের জন্য অসুবিধা হবে। একবার বলুন নিতাই চাঁদ কি, শ্যাম সুন্দর কি। আপনার জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, জোরে বলবেন কিন্তু। শ্যাম সুন্দর কি, হিন্দু সনাতন ধর্ম কি, হিন্দু সনাতন ধর্ম কি, সনাতন ধর্মের জয় হোক। হ্যাঁ, সনাতন ধর্মের জয় হোক। সবার কাছে নিবেদন রইল, সমস্ত হিন্দু সনাতন ধর্মের মানুষকে সম্মান জানালাম, সমস্ত মুসলিম সম্প্রদায় খ্রিস্টান জৈন সবাইকে সম্মান জানালাম। কেন বলুন তো, এই সনাতন ধর্ম বলছে প্রত্যেকটা ধর্মকে সম্মান দিতে হয়। আপনি মসজিদের পাশ দিয়ে পেরোচ্ছেন, আপনাকে মাথা নত করতে হবে। আপনি মন্দিরের পাশ দিয়ে পেরোচ্ছেন, মাথা নত করতে হবে। আপনাকে চার্চ গির্জার পাশে যাচ্ছেন, আপনাকে মাথা নত করতে হবে। একটু বলে দিই, আপনার সকল সম্প্রদায়ের মানুষ যখন এখানে বসে আছেন, সবার আমি কারো একার নই, প্রতিটি জাতির মানুষ আমার কীর্তন শোনে। তাই আপনাদের কাছে নিবেদন রইল। হ্যাঁ, রজনীকান্ত একটা সুন্দর কথা বলেছেন যে ভগবানের কোনো আকার আছে আবার আকার নাই। মুসলিমরা বললেন ভগবানের আকার নেই, নিরাকার। আর হিন্দুরা বললেন ভগবানের, জোরে বলুন, আকার আছে। হ্যাঁ, এইবার বলে রাখি মায়েরা, একটু শুনবেন, একটু শুনবেন। আপনার এই যে আপনারা যখন হাঁড়িতে অন্ন চাপান, তার জন্য প্রথমে জল দেন না? জলটা গরম হয় তবে তো চাল দেন, জোরে বলুন। হ্যাঁ, না দেন না? আচ্ছা, তখন দেখবেন যদি আপনি একটা থালা ধরে দেন, তাহলে বাষ্পটা থালার মধ্যে বন্দি বন্ধু হয়ে যাবে। আর যদি না ধরেন তাহলে দেখবেন উড়ে যাবে। তার মানে যদি না ধরেন তাহলে নিরাকার, আর ধরেন তবে আকার। কেউ আকারে তাকে ভজন করে, কেউ নিরাকারে তাকে ভজন করে। একটা পুকুরের মধ্যে 3টে ঘাট, মুসলিমরা জল খাচ্ছে পানি বলছে, হিন্দুরা জল খাচ্ছে কি বলছে মায়েরা? হিন্দুরা খাচ্ছে জল বলছে, আবার ইংরেজরা খাচ্ছে কি বলছে? ওয়াটার। কিন্তু এক, আমি প্রদীপ পাল কীর্তন করছি, দেখবেন আমার বাবা বলছে ইনি আমার ছেলে, আমার মামা বলছেন ইনি আমার ভাগ্নে, আমার কাকা বলছেন ইনি আমার ভাইপো, শ্বশুর বাড়িতে বলছেন ইনি আমার জামাই, মেয়ে বলছেন ইনি আমার বাবা। কিন্তু আমি তো সেই একজন, খালি নাম আলাদা আলাদা বলছেন, কিন্তু আমি একজন। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, তুমি দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি হে। অরূপ স্বরূপ
মাইকম্যান 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 রিভাবটা দাও রিভাবটা দাও একটু। হ্যাঁ। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরে অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা ভাবি, আমি কেন ভেবে মরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা ভাবি, আমি কেমন ভেবে মরি। মায়েরা এই দিকে অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দেখ কারো কাছে আকার কারো কাছে নিরাকার, কিছুক্ষণ আগে বললাম না, কারো কাছে আকার কারো কাছে নিরাকার। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরিহে। ভক্ত প্রহ্লাদের কাছে ভগবান দয়াল, আবার হিরণ্যকশিপুর কাছে ভগবান ভয়াল। কি সুন্দর বলছে, অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা জানি, আমি কেন বুঝি, আমি কেন ভেবে মরি হে। স্বরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা ভাবি, আমি কেন ভেবে মরি। মায়েরা একটা ছেলেকে নিয়ে আপনি মেলাতে মেলা দেখতে গেছেন, ধরুন একজন বাবা একটা ছেলেকে মেলা দেখতে নিয়ে গেছে। এখন এখান থেকে মেলা দেখতে নিয়ে গেল 10 কিলোমিটার, 4 চাকাতে কি মোটর সাইকেলে নিয়ে গেল। ছেলে মেলায় ঢুকে গিয়ে মেলা দেখছে, ছেলে কি জানে যে বাবা আমাকে কিসে নিয়ে যাবে? বাবা মেলায় ঢুকিয়ে দিয়েছে, বাবার দায়িত্ব সে কিসে নিয়ে যাবে সে বাবা বুঝবে। ভগবান আঙুল ধরে আমাদের সংসার মেলায় পৌঁছে দিয়েছে, আমাদের চিন্তা করা দরকার নেই, সংসারে কর্তব্য কর্ম করব আর ভগবানের নাম করব, সঠিক সময়ে ভগবান আমাদের ঠিক নিয়ে চলে যাবে। কি রূপে এসেছি কেমনে বাজাব, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি কেমনে বাজাব, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। মায়েরা কি করে এলাম আর কি করে যাব, এত ভাবার কি দরকার? বলছে কি ভাবছো বসে, চলবে কিসে, তুমি ভাববার কে, যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি বসে বসে ভাবো তাকে। কি রূপে এসেছি কেমনে বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি কেমনে বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো তোমারে পাইব, তুমি আনিয়াছো তোমারে পাইব, ও যে তুমি আনিয়াছো তোমারে পাইব, এই শুধু ভেবে মরি। অরূপ অরূপ সগুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কি বা ভাবে মরি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা ভাবি, আমি কেন ভেবে মরি হে। অরূপ স্বরূপ আমি কি বা, আমি কি বা, আমি কেন। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা মায়েরা মাঝে মাঝে জয় দিতে বলছি কেন? এই জীবটাতে মাঝে মাঝে খারাপ কথা বলি লোককে, আপনারা বলেন না আমি বলে ফেলি আর কি। আচ্ছা কিছু মনে করবেন না। আর এই জীবটাতে মাঝে মাঝে খাই না, কি বলছেন? আপনারা বোধহয় খান না কেউ, দেখেই মনে হচ্ছে, জীব দেখেই বুঝলাম আপনারা কেউ খান না। খুব সুন্দর জীব, যে রাধা রানী কি। হ্যাঁ যারা খায় না তাদের তো জীবের মধ্যে প্রেম জাগবে জয়টার মধ্যে। আর যারা হ্যাঁ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ আমাকে এখানে এসে আমার আস্তে আস্তে এখানে এসে ত্রিপুরার কথা মনে পড়ে যাচ্ছে।
আমি পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলায় জেলায়, পশ্চিমবাংলার বাইরে প্রত্যেকটি রাজ্যে যাই। তো ত্রিপুরাতে গেলে যদি একবার উলুধ্বনি শুরু করে মায়েরা, ওদেরকে বলি বন্ধ করুন বন্ধ করুন, সে বন্ধই করবেন একবারে। আমার তো মনে হচ্ছে আমি ত্রিপুরাতে চলে এলাম নাকি, আমার মাঝে মাঝে ভয় হচ্ছে। উলুধ্বনি দেবেন কিন্তু হালকা করে দেবেন, এমন দেবেন না যে একবারে শুরু করেছেন তো শেষ যেন না, এরকম করবেন না। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মায়েরা একটু ছোট্ট কথা বলে দিয়ে গৌরচন্দ্রিকা শেষ করব, সবাই শুনবেন। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধু কাকে বলে কি বলছেন আপনারা? সাধু সাজতে গেলে বাজারে গিয়ে 1000 টাকা নিয়ে গেলেই সেজে ফেলবেন। তিলক কিনুন বাজারে, বাড়িতে তিলক পরুন। একটা বস্ত্র কিনুন, বস্ত্র পরুন। একটা মালা কিনুন, ওই 1000 টাকার মধ্যে হয়ে যাবে। ওটা সাজা হলো, ভেতর সাজা হলো না। যার ভেতর ভালো ভালো নয়, তার বাইরে যতই সাজো ওর কোনো দাম নাই। রামকৃষ্ণদেব বলেছে, তোমার বাড়ি যদি কেউ যায়, দুটো মিষ্টি জল দিতে না পারো, দুটো মিষ্টি কথা অন্তত বলবার চেষ্টা করো। যার মুখে মিষ্টি কথা নাই তার জীবন, এই যে এখানে খুব গন্ডগোল হচ্ছে, যার মুখে কোনো মিষ্টি কথা নাই তার কিন্তু কোনো দাম নাই। সাধু কে হতে পারে? যিনি একজন রিক্সা চালক, টোটো চালক, সে সাধু হতে পারে যদি তার মধ্যে সৎ প্রবৃত্তি থাকে। এই যে সৎ ভাবনা, সৎ চিন্তা, ভেতর যার ভালো, তিনি সাধু। তো একদিন নারদমুনি নারায়ণকে জিজ্ঞেস করলো, প্রভু সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান বলছে, নারদ এখান থেকে তুমি 2 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 2 কিলোমিটার দূরে গেছে মা, কাউকে দেখতে পাই নাই, একটা গোবরে পোকা দেখতে পেয়েছে, ওকে জিজ্ঞেস করলো, এই পোকা সাধু সঙ্গ করলে কি হয়? পোকাটা মরে গেল। নারদ এসে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ, এই যে বেটাকে জিজ্ঞেস করলাম সে তো মরে গেল। সঙ্গে সঙ্গে বলছে, নারদ আর একবার যাও। বলে কি? এখান থেকে 4 কিলোমিটার দূরে যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 4 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই, দেখতে পেল একটা গাছের গর্তের মধ্যে একটা পাখির বাচ্চা মুখ বাড়াচ্ছে, কাউকে দেখতে পেল না। পাখির বাচ্চাকে বললো, এই পাখির বাচ্চা সাধু সঙ্গ করলে কি হয়? পাখির বাচ্চাটা মরে গেল। নারদ এসে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ, যে বেটাকে জিজ্ঞেস করছে সে তো মরে যাচ্ছে। ভগবান বলছে, নারদ আর একবার যাও। বলে কোথায়? এখান থেকে 5 কিলোমিটার, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। তিলক দেবেন না এখন। 5 কিলোমিটার যখন গেছে তখন দেখতে পেল একটা গাভীর বাচ্চা বাছুর চড়াট করছে, ওকে জিজ্ঞেস করলো, এ বাছুর সাধু সঙ্গ করলে কি হয়? বাছুরটাও মরে গেল। নারদ এসে বলছে, প্রভু আমি কান মুনলাম, নাক মুনলাম, তোমার কথায় যাবই না। বলে কেন? এই যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরে যাচ্ছে। সবাই তাকান, যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ভগবান বলছে, নারদ তুমি আরেকবার শেষবারের মতো যাও। বলে কোথায়? এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, ওখানে রাজার একটা রাজবাড়ি আছে, রাজার নাকি 15 বছর পর একটা ছেলে হয়েছে, ওকে জিজ্ঞেস করেছো সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে, তুমি আমাকে বোকা পেয়ে গেছো। বলে কেন? গাভীটার বাচ্চাটার মা ছিল না, নইলে সিংটা ঢুকিয়ে দিত, ছেলে মরে গেলে বাপ ছাড়বে? এই যে এই যে এই যে এই যে সরুন, কীর্তন চলছে। হরে কৃষ্ণ, বড় যন্ত্রণা ব্যাপার। হরে কৃষ্ণ, সবাই লক্ষ্য করুন। আর মানুষের তো চঞ্চল মন, কেন বলুন তো? একজন যদি কিছু বলে তো 5 জন বলে কি বলছে একবার দেখি তুই, এই খালি ব্যাপার। এই আমাদের মন খুব চঞ্চল, একবার মন পাখিটা এত চঞ্চল না, যে মনকে স্থির করতে পারে না তার জীবনে কোনো লাভই নাই। এইদিকে তাকাবেন, কি হলো মায়েরা? নারদ বলছে, প্রভু রাজার 15 বছর পরে ছেলে হচ্ছে, তাকে যদি জিজ্ঞেস করি সাধু সঙ্গ করে কি কি হয়, আর বেটা যদি মরে যায় তাহলে রাজা কিন্তু নিতাই গৌর হরি বল করে দেবে। নারদ ভগবান বলছে, নারদ এ কথা তোমার বিশ্বাস আছে? রাখে হরি তো, জোরে বলুন, জোরে বলুন, রাখে হরি তো আর মারে হরি তো। আমার না এলে ভালো হতো, আপনারা তো সব জানেন দেখছি। রাখে হরি তো মারে কে মারে। নারদ বলছে, তোমার কথাতে বিশ্বাস নাই, কি জানি কি হতে পারে, তবে তুমি যখন বলছো তখন রাজার 15 বছর পরে ছেলে হয়েছে, একবার জিজ্ঞেস করে আসি সাধু সঙ্গ করলে কি হয়। সবাই তাকান। নারদকে চেনেন মায়েরা? জোরে বলুন। এমনভাবে বলছেন যে আপনাদের পাড়ার লোক বোধ হয়। আমি ওই নারদের কথা বলি নাই, যে নারদ আপনার কথা আমাকে, আমার কথা আপনাকে লাগিয়ে ঝগড়া লাগিয়ে দেয়। আমি সেই নারদের কথা বললাম যে ভক্ত আর ভগবানের মধ্যে মিলন ঘটিয়ে দেয়। নারদ যাচ্ছে বিনা নিয়ে রাজার বাড়ি, তিমি রবিদারি অলোক বিহারী, নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। তিমি রবিদারি অলোক বিহারী, নামের বর্ণে বর্ণে
তুমি রবিদারি অলক বিহারি নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। নামের বর্ণে দয়াল শিরোমণি করুণার খনি তুমি। দয়াল শিরোমণি করুণার খনি তুমি। দয়াল তব পদাশিস দাও কৃপা করে নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। তুমি তুমি রবি নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। নামের বলে হারি নারায়ণ নারায়ণ নারায়ণ। রাজা বলছে নারদ মুনি কি ভাগ্য ভালো আপনি আমার বাড়ি এসেছেন। না এইদিকে এইদিকে এইদিকে। নারদ বলছে আপনার নাকি একটি ছেলে হয়েছে। রাজা বলছে 15 বছর পরে একটা ছেলে হয়েছে। না না আমি বলছিলাম কি আপনার ছেলেকে একটা কথা জিজ্ঞেস করব। রাজা বলছে একটা মানে তুমি 10টা জিজ্ঞেস করতে পারো। নারদ বলছে যে বাড়িতে জিজ্ঞেস করব তার পেছন দিকে দরজা আছে তো। কিছু বুঝলেন না? বুঝলেন না? বলছে যে বাড়িতে জিজ্ঞেস করবো তার পেছন দিকে দরজা আছে। তখন সঙ্গে সঙ্গে রাজা বলছে একটা মানে 3টে আছে। নারদ বলছে তাহলে বাঁচার উপায়ও আছে। এখন নারদ কি করেছে মায়েরা, যেই না ছেলেটা শুয়ে আছে সঙ্গে সঙ্গে এক পা ভেতরে এক পা বাইরে দিয়েছে আর চিৎকার করে বলছে এ খোকা সাধু সঙ্গ করলে কি। যেই না বলেছে দাঁড়াও সঙ্গে সঙ্গে নারদ ভাবলো তাহলে বেটা ভূত হয়ে গেল নাকি, কি ব্যাপার। ছোট্ট ছেলে বলল শোনো শোনো নারদমণি, সাধুসঙ্গ করলে কি হয়। প্রথমে ছিলাম গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম পাখির বাচ্চা। আমি হলাম পাখির বাচ্চা। তোমার মতো সাধু সঙ্গ করি আমি হলাম গাভীর বাচ্চা। আমি হলাম গাভীর বাচ্চা। তোমার মতো সাধু সঙ্গ করি গাভীর বাচ্চা থেকে আমি হলাম রাজার ঘরের বাচ্চা। যারা সাধু সঙ্গ করছেন তারা যেমন তেমন রাজা নয়, পৃথিবীর রাজা ভগবান শ্রীকৃষ্ণের সন্তান হয়েছেন। নেতাই গৌর হরি হরি। আসুন আজকে আমরা বেশি সময় নেব না। 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই হাত তুলুন। যার আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেওয়ার কোনো দরকার নেই। দেখি মহাপ্রভু কাকে কাকে হাত দিয়েছে, একসঙ্গে হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ। এটা হচ্ছে চৈতন্য চরিতামৃতের কথা। মহাপ্রভু বলেছেন 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এটা মহাপ্রভুর কথা, আপনার মানবেন কি না মানবেন আপনাদের ব্যাপার। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। ও যে যাদবাই মাধবাই কেশবাই নম। ও যে যাদবাই মাধবাই কেশবাই নম। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। আপনাদের আসরে এসে আমার সব কিছু ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো। না বলাটাই ভালো। একদিনের জন্য এলাম, না বলাই ভালো। সব আপনাদের আসরে সব ভালো লেগেছে, একটা জিনিস খুব খারাপ লেগেছে। এবছর বলবো না, পরের বছর বলে যাবো। আমি তো না বলে যাব না, বলবার জন্যই তো এলাম।
আমি না বলে যাই না। ভালো লাগলো কোনটা? আপনার হাততালি দিচ্ছেন হরিহরই নম, কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাইকে, এটা হাততালি দিচ্ছেন, সবাই ভাল লাগলো। আর খারাপ লাগলো কোনটা? এর মধ্যে আপনার দেখেন না, আপনার তো আমাকে দেখছেন, দু চারজনকে দেখতে পেলাম, খারাপ লাগলো এইটাই, হরিহরই নম কৃষ্ণ যাদবাই নম। কি ভদ্রলোক দাঁড়িয়ে আছে, বিশিষ্ট ভদ্রলোক আর কি। এটার জন্য হিন্দু সনাতন ধর্ম উঠবে আর কি, মানে এসেছে আর কি কীর্তন শুনতে, কোনো অসুবিধা নেই। আপনারা করুন, আমার না করলেও হবে আর কি, এগুলো তো জেনে বলুন হাত তুলুন। এদের জন্যে বলবো, যারা হাত তুলছেন না তাদেরকে বলবো একটা সুন্দর কথা বলে দিয়ে যাই। একটা বাড়িতে কীর্তন করতে গেছি গতকালকে, পাশের বাড়ির লোকটি বলছে, দাদা আমার মা খুব অসুস্থ, একবার মাকে দেখতে চলুন। মাকে দেখতে গেলাম, মা বললেন একটু বসো বাবা, চা খেয়ে যাও। ওনার ছেলে লম্বা করে পা হয়ে শুয়ে আছে, বসে আছে আমার সামনে, যিনি ডেকে নিয়ে গেলেন, তার একটা 9-এ পড়া ছেলে তার বাবার পায়ে ফট করে মেরে দিয়ে চলে গেল। এই শোন, বলে কি কীর্তনিয়া বসে আছে, আমার পায়ে মেরে দিলি, প্রণাম কর। ছেলে বলছে, বাবা পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠিকলো, তখন তুমি প্রণাম করো নাই, আমি আজকে প্রণাম করব না। আজকে আপনি যদি বাবা হয়ে হাত না তোলেন, আপনার ছেলে যখন বড় হবে সেই দিন বুঝতে পারবেন আপনার ভদ্রতা কতখানি সেখানে দাঁড়িয়েছে। আপনি কত বড় ভদ্রলোক সেদিন প্রমাণ হয়ে যাবে। কেন? আপনার ছেলেও ভদ্রলোক সেজে দাঁড়িয়ে থাকবে, সবাই হাত তুলবে, আপনার ছেলে তুলবে। যিনি এরকম করেছিলেন তিনি হাত নামিয়ে দিয়েছেন, তিনি বুঝতে পেরেছেন পার্টি আমাকেই বলছে আর কি। না না, মেডিসিন না দিলে তো কাজ হবে না। যেগুলো ধরুন, যেগুলোতে রোগ ধরে আছে, ট্যাবলেট না দিলে কাজ হবে না। এমনি করে ছিল, এমনি করে দিয়েছে। আবার রাগে অনেকে দেখবেন, আমার কালকে যেখানে করছিলাম দু একজন তালি দিচ্ছে না, রাগে এসেছে, হরি হর খুব জোরে দিয়ে দিচ্ছে আর কি। কিন্তু এরাও দেবে, হাত তুলুন, হরি হর নম কৃষ্ণ যাদবাই নম, হরি বল, হরি হর নম, ও যে যাদবাই মাধবাই কেশবাই নম, হরি বল, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। যারা হাত তুললেন তারা পরের জন্মে হাত পাবেন আর পা পাবেন, যারা তুললেন না তাদের হাত নাই বলে তুললেন না, পরের জন্মে দুটো পা আছে আর দুটো পা যোগ হয়ে যাবে। 4টে পা হলে যা হয় বলে লাভ নেই। কীর্তনটা এইদিকে হচ্ছে, ওনাকে বলুন, হ্যাঁ যারা বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা শুনবো বলে। দেখি আপনারা একসঙ্গে বলুন তো, হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, জোরে, বাহ, হরে রাম, জোরে, আরেকবার, হরে কৃষ্ণ, জোরে, বাহ, দারুণ, সুন্দর, বাহ বাহ। হাত তুলে আরেকবার, হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ, বাহ, খুব সুন্দর, বহুত আচ্ছা। আরে শেষবার, হরে কৃষ্ণ, শেষবার উচ্চ স্বরে, বাহ, কৃষ্ণ কৃষ্ণ, জোরে, হরে রাম, বাহ, দান দান দান। আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবার আমি এলাকায় এলে না, এদের আনমন আমি আপনাদের দিয়ে চালিয়ে দেবো। আচ্ছা বলুন সবাই, হাততালি দিয়ে একসঙ্গে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম মাইক ম্যান। রাম রাম হরে হরে। নয়নানন্দেতে ভনে নন্দিত বনে সেই তো সকলই জানে সকলি জানে সর্বসিদ্ধি করতলে করতলে তো একসঙ্গে বলুন রাধে রাধে। আমি আপনাদের বলে দিয়ে যাই, কমিটিকে কালকে আমি ফোন করব, জিজ্ঞেস করব কারা কারা বলছে। একটু সাথে দিন কাল সকাল থেকে আপনার সবাই বলবেন, জোরে বলুন, কি বলবেন? আরো জোর সে বলনা পড়েগা। দোনো হাত ওঠা কে বলো। কৃষ্ণ নিজের মুখে বলেছেন যে আমাকে যদি কেউ বিনামূল্যে কিনতে চাই, রাধে রাধে বললেই আমি খুশি হয়ে যাই। তাহলে কৃষ্ণ যদি রাধা নামে খুশি হয় আর কৃষ্ণকে খুশি করলে আপনি শান্তি থাকবেন, তাহলে রাধা নাম বলবেন না কেন? জোরে বলুন, কি বলবেন? কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন? হ্যাঁ, ছেলে ঘুম থেকে উঠছে না, উঠাচ্ছেন, কি বলবেন? সকালবেলায় কাউকে হ্যালো বাদ দিয়ে কি বলবেন? বলবেন তো? কি বলবেন জোরে বলুন, আরো জোরে বলুন। চলুন আমরা বৃন্দাবনে চলে যাই। চলো মন বৃন্দাবন ধাম। এই থাকে একটা কথা বলে দিয়ে, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইক, এত সুন্দর সেবার ব্যবস্থা, এত সুন্দর আপনাদের পরিবেশ, এর জন্য কিন্তু কীর্তন কমিটির কর্মকর্তারা যারা আছেন, আমার মায়েরা আছেন এখানকার, অক্লান্ত পরিশ্রম হয়। এখানে অনেক হরিবাসর হয়। তো যাই হোক, ইনারা খুব কষ্ট করেছেন এবং 3 বছর ধরে আমাকে ওনারা বারবার ফোন করে যাচ্ছেন। তো আমি আপনাদের আশীর্বাদে, প্রচুর আমার চাপ থাকে, আমি প্রতিটি জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে যাই। 1 বছর আগে আমার বুকিং হয়, এখন থেকে যেমন পরবর্তী বছরের বুকিং প্রায় অনেক কমপ্লিট হয়ে গেল। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, 1 বছর আগে যেহেতু হয়, অনেকে যারা পারে না, শেষে করে, তাদের হয় না। ওই জন্য আপনাদেরকে বললাম, এসেছি যখন, আমার কীর্তন কমিটির ভাইয়েরা, দাদারা এবং মায়েরা আপনাদের সামনে এখনই যাবে, একটু হাত পাতবে লীলা শুরু করবার আগে। আপনারা যে যেমন পারবেন দানের হাতটা বাড়াবেন। কীর্তন চলাকালীন আমাকে 1 টাকাও দেবেন না, আমি টাকার বিনিময়ে এসেছি, কোনো টাকা আমাকে দেবেন না এখানে। আপনার দূর থেকে নমস্কার করবেন, কিন্তু বারবার বললাম, ওনারা আপনাদের কাছে যাচ্ছে, আপনারা এমন দেবেন না যেন টুংটাং আওয়াজ হয়, এমন দেবেন যেন আওয়াজ না হয় আর কি। বুঝতে পেরেছেন ব্যাপারটা? কি দেবেন আর কি। যদি বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। চলুন চলুন আমরা বৃন্দাবনে যাই। চলো রে মন বৃন্দাবন ধাম, চলো রে মন বৃন্দাবন ধাম, রতি যা রাধে রাধে নাম, मिलेंगे कुंज बिहारी। माइक मैन। मिलेंगे राधा प्यारी। आनंद करुन। हाथ उठा के मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। उलध्वनि ওইবার যেতে পারবেন, উলধ্বনি। धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुसी राधा नाम है। सब धाम से, सब धाम से, सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुसी राधा नाम है। आजकली सब धाम से, सब धाम से, सब धाम से, सब धाम से, सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुसी राधा नाम है। सब धाम से देखो, सब धाम से देखो, सब धाम से प्रिय वृंदावन धाम है। प्राण भरे दिन लीला शुरू হবে। सबसे मीठो मधुसी राधा नाम है। यदि पूर्ण होगी काम रसिका राधा राधा नाम, तेरी गुलर होगी
উলধ্বনি উলধ্বনি। पाथ होने से यमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थन से यमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। इशारातेই काफी। प्राथ होने से माने सकाल बेलाয়, प्राथ होने से यमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रात करेছে देखो प्रात करेছে देखो प्रात करेছে যমুনা মেনা हरि बोल। परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम। तेरी पूर्ण होगी मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा रानी, मिलेंगी राधा प्यारे।